G3 রুই মাছ, মনোসেস তেলাপিয়া। এই মাছটা মেয়ে মাছ আর এটা আছে পুরুষ মাছ। মহিলা মাছের মাথাটা হবে একটু সোজা। হ্যাঁ, এটা ভুতা। একটা চাষি মায়ের খাই যায় এই জায়গা টাকা পার পিস। এটা দেশি মাগুর। দেশি মাগুর মাছ। এই ট্যাংরাটার কোনো রোগ বালাই নাই। এগুলো গ্যাস, তলার গ্যাস থাকলে সে মাছ খাবে না, মাছ বাড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছ চাষ ও পোনা বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের নতুন আরও একটি পর্বে। আপনারা জেনে থাকেন যে বছরের শুরুতে আমরা কিছু ধানি পোনা নিয়ে বেশ কিছু পর্ব আমরা দিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা বাজার নিয়ে বেশ কিছু প্রতিবেদন দিয়েছি, যেখানে চারা মাছ, ধানি সহ বিভিন্ন মাছের দাম ও বাজার নিয়ে ছিল বিশেষ প্রতিবেদন। তা আপনাদের অনেকের অনুরোধে আবারও এসেছি কিছু ধানি পোনার কালেকশন নিয়ে। আজকে আপনাদেরকে আবার নতুন করে কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? আছি ভালো। এই পুকুরে দেখছি কিছু মাছ ছটফট করতেছে লাফারে, কি মাছ আছে? এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙ্গাস মাছ? হ্যাঁ, সকালে খাদ্য দেয়নি, না দেওয়ার কারণে ওই যে মাছ সব দেখেন এক জায়গায় চলে আসছে। আসেন, কাছে আসেন। ও আচ্ছা, খাদ্য না দেওয়ার কারণে? জি জি। এখানে জটলা হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, চাকা হয়ে ওরা কিন্তু ঘুরছে। পাঙ্গাস মাছে তো যতটুকু জানি এরা খায় প্রচুর, তাই না? খায় প্রচুর, বাড়েও প্রচুর। বাড়েও প্রচুর। জি। এটা কতদিনে আসে 1 কেজি? এটা আপনার দুটো অপশন আছে। অনেক অনেক পার্টিরা আসে, ভাই আমার পাঙাশ মাছ দেন 2000, 3000, 5000, কিন্তু এটা একবারও বলে না যে আমি কোন মাছটা নেব। আচ্ছা, এই মাছের অপশন আছে দুটো, একটা আছে সেকনির তলার মাছ, একটা আছে সেকনির মাথার মাছ। আচ্ছা, যেটা আছে মাদার মাছ বলে। আচ্ছা। সেকনির মাথার মাছ আপনার ধরেন 3 থেকে 3.5 মাসে 1 কেজি আসা সম্ভব। আর সেকনির তলার মাছ সর্বনিম্ন 6 মাস লাগবে 1 কেজি আসতে। একই ডিমের মাছ, একই পুকুরের মাছ, কিন্তু একটা মাছ বাড়ে দ্রুত, একটা মাছ বাড়ে কম। পার্টিরা চিনে নিতে পারে, তার সে লাভবান, আর না চিনতে পারলে তার ক্ষতি। আজকে আছে আমার কই মাছ, দেশি মাগুর, শিং, তারপর আমার চিতল। চিতল আমার নিজের পুকুরে উৎপাদন করি, নিজেই সেল দিই। এটা কি এই বছরের চিতল তো? এই বছরের চিতল। আচ্ছা, চিতল মাছের ভিতরে ছোট ছোট কিছু মাছ দেখতেছি আমরা, ওগুলো কি মাছ? এগুলো আছে নাইরেলি মাছ, এগুলো চিতল মাছের খাদ্য। এই মাছটা আছে আপনার 6 ইঞ্চি। 6 ইঞ্চি সাইজ? 6 ইঞ্চি, 6 ইঞ্চি মাছ, 6 ইঞ্চি দাম। 6 ইঞ্চি। এই মাছটা আছে আবার ধরেন 4 ইঞ্চি। আচ্ছা, 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ হচ্ছে আপনার 55 টাকা পিস। 3-4 আছে 35 টাকা। 3-4 ইঞ্চি, তার মানে আমি এভারেজ ধরতে পারি যে ইঞ্চি প্রতি 10 টাকা, এরকম কি? না না, তা ধরা যাবে না, কারণ না, তা ধরলে ভুল হবে। আপনারা আলোচনা করে নেবেন। আচ্ছা, এটা একই লটের মাছ তো নাকি? হ্যাঁ, একই লটের মাছ হলে কিছু মাছ ছোট হয়ে গেছে, কিছু মাছ বড় হয়েছে। এই জিনিসটাই দর্শকদের বোঝাই যে আপনারা দেখেন, জি এই দেখেন একই লটের মাছ। জি, মাছ ছেড়ে দিলাম। আচ্ছা, এই দেখেন একই লটের মাছ। জি। এই মাছটা মেয়ে মাছ, আচ্ছা পুরুষ মাছ। এটা বোঝার উপায় হচ্ছে আমরা সেকনি করি, জাল দেই। আচ্ছা, জাল দিয়ে জালের উপরে একটা ডিমের থেকে জালের উপর যে মাছটা দাঁড়াবে সেটাই মেয়ে মাছ। দেখেন একই ডিমের মাছ, একই ধানের মাছ, কতটা আপ ডাউন। একটা চাষি মায়ের খাই যায় এই জায়গাটায়। আচ্ছা, তাহলে বাজার থেকে যারা নিচ্ছে ওরা তো বোঝার উপায় নেই কোনটা মেয়ে। না না, এই জন্য অনেকে মায়ের খায়। আচ্ছা, এছাড়া এর কোনো এমনি কোনো সিমটম আছে কিনা যেটা দেখে আমি পুরুষ মহিলা পার্থক্য বুঝবো? হ্যাঁ, এটার মাথা থেকে বোঝা যায়। এটা মাথা কিছুটা গোল, আর এটা মাথা কিছুটা চুক্কা, একটু খেয়াল করেন। ও আচ্ছা, এটা দেখেন নৌকার মতো ডাইরেক্ট সোজা। ও আচ্ছা, তাহলে মহিলা মাছের মাথাটা হবে একটু সোজা। হ্যাঁ, এটা ছুরি, যেমন গরু জবাই করে ছুরি আছে, ছুরির মতো বেঁকা হয়। আর এই মাছটা আছে দেখছেন কেমন ভোতা। এছাড়া যখন বড় হবে তখন এর গায়ে ফোঁটা চলে আসবে। হ্যাঁ, এই গায়ে ফোঁটা চলে আসবে। এই ধরনের মাছ আমি বাজারে দেখেছি গায়ে লালচে হয় এবং ডোরা কাটা দাগ হয়, এটা নাই কেন? ওটা যে পানির কারণে হয়। পানির কারণে? এই মাছটা যখনই মনে করেন 2-4-5 দিন আমি হাউসে ধরে রাখবো, পানি ছেড়ে তখন দাগটা চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, বেনিফিট। একটা পুকুরে যদি আপনি 10 কেজি নাইরেলি ছেড়ে দেন, তাহলে আশা করা যায় যে 1 বছরের মধ্যে খাবার দেওয়া লাগবে। খাবার দেওয়া লাগবে না। একটা মাছে আপনার কমসে কম ধরেন 30 থেকে 35 হাজার বাচ্চা দেয়। এই বাচ্চা দিয়ে আমার মাছটা মারা যায়। দর্শক, এই পর্যায়ে আমরা কিছু ধানের কালেকশন দেখবো। আপনারা জেনে থাকেন যে বছরের শুরুর দিকে আমরা কিছু ধানি পোনা দেখিয়েছিলাম, ছোট ছোট মাছ, যেগুলো আপনার ধরেন 20 থেকে 25 দিন বা 30 দিন নার্সিং এ আপনার চারা মাছের রূপান্তর হয়। আমরা এখন সেই ধানি পোনাগুলো দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ছোট ছোট মাছ, খুব সুন্দর সাদা চকচক করতেছে। কি মাছ এটা? এটা হচ্ছে G3 রুই। G3 রুই, সেই G3 রুই মাছ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন, কিন্তু ছোট অবস্থায় তো G3 রুই মাছ বোঝার উপায় নাই যে এটা রুই মাছ না কাতল মাছ নাকি। এটা অনেকটা বিশ্বাসের উপরে। এটা কেজিতে কতগুলো ভাঙতেছে? এটা কেজিতে আপনার 1 লক্ষ। 1 লক্ষ 1 কেজিতে? 1 কেজি। আর 1 লক্ষের দাম? 1 লক্ষের দাম হচ্ছে আপনার 3000 টাকা। মাত্র 3000 টাকা? 1 কেজি দাম 3000 টাকা। লক্ষ যদি লোকের পার্টি ঠগে। আচ্ছা,
তাহলে 1 কেজিতে আসছে কতগুলো? 1 কেজি ধরেন আপনার 80-90 হাজার হবে। 80-90 হাজার দাম পড়তেছে 3000 টাকা। প্রাথমিক অবস্থায় নার্সিং করে নিতে হবে। জি জি দর্শক ভাই, দর্শক এই সেই তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, টাইগার মনোসেক্স। টাইগার, গায়ে ডোরা কাটা দাগের জি কারণে। জি জি। আচ্ছা, যতই হোক বাজার থেকে মাছ নিলে অনেকে বলে যে 2-3 মাস পরে যে বাচ্চা দেয়, এই বিষয়টা একটু বলেন তো যে এই কেমন? বিষয়টা তো বলতে গেলে চাষিদের দোষ এটা। আচ্ছা কারণ চাষিরা বলে আমাদের মাছ দেবেন বড়, আচ্ছা, কিন্তু অরিজিনাল হইতে হবে। সেটা কিভাবে সম্ভব? অরিজিনাল মনোসেক্স কি ছোট হবে? অরিজিনাল মনে হচ্ছে ছোট হবে। আচ্ছা আপনাদের 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, কিন্তু আচ্ছা। অনেকে বলে যে 1.5 ইঞ্চি মাছ দেন, 2 ইঞ্চি মাছ দেন, 3 ইঞ্চি মাছ দেন, অরিজিনাল মনোসেক্স দেন, কিন্তু না, ওটা সম্ভব না ভাই। সম্ভব না। না, দর্শক, এটা মনোসেক্স একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনারা যদি বাজার থেকে অরিজিনাল মনোসেক্স হরমোন খাওয়ানো নেন, সেটা সাইজ অবশ্যই ছোট হবে। হ্যাঁ কিন্তু বাজার থেকে যখন আপনারা বলেন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বা বড় সাইজের, ওগুলো কিন্তু তেলাপিয়া মাছ সাধারণত বাজারে পাওয়া যায়। জি। আচ্ছা, এটা কেমন সাইজ আছে? আর এটা আছে আপনার 1 ইঞ্চি। আচ্ছা, এর দাম? এর দাম আছে আপনার 700 টাকা হাজার। 70 পয়সা piece। 70 পয়সা পিস। 1 ইঞ্চি প্লাস আছে। 1 ইঞ্চি প্লাস। জি। এটা আছে নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা মাছ। জি। কুলফি ট্যাংরাটা কি আলাদা নাকি? হ্যাঁ, নোনা ট্যাংরা আলাদা, কুলফি ট্যাংরা আলাদা, গুলশা ট্যাংরা আলাদা, তাই নাকি? দেশি ট্যাংরা আলাদা। কুলফি ট্যাংরাটা কেমন? এটা আপনার নোনা ট্যাংরার মতোই দেখতে। নোনা কিন্তু ট্যাংরার সবচেয়ে মতো। বেশি বেনিফিট পাচ্ছে খরিদ্দাররা এই আপনার নোনা ট্যাংরাটাই। এটা কেমন আছে সাইজে? মানে এটা আপনার কেজিতে ধরেন 2500-3000 হবে। এটা 2500-3000। জি। কেমন করে দেয়া গেল এগুলো? এটা আপনার 600 টাকা হাজার। মানে 60 পয়সা পিস। 60 পয়সা পিস। সাইজে বললে 1 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চি। ওকে। হ্যাঁ, ওই জাল দিয়ে এটা কি করা হচ্ছে? জালদের সেকনি করা হচ্ছে। সেকনির কাজটা কি মূলত? সেকনি কাজ যেটা বলছিলাম যে মেয়ে মাছ আর পুরুষ মাছ বোঝার উপায়। ওই দেখেন, এটা হচ্ছে সেকনি তল দিয়ে যে মাছটা বেরোয় যাবে, আচ্ছা। মাছটা বাড়বে কম। ও আচ্ছা, এখান থেকে ছোট মাছগুলো হলো সেকনি, বড় বড় জালের নিচ দিয়ে জি, জি। বের হয়ে যাবে। যে বের হয়ে যাবে, পড়ে থাকবে হলো আপনার বড় মাছ। বড় মাছগুলো। ওই আচ্ছা। বড় মাছগুলো যে কটা দাঁড়াবে ও কটা মাছ আপনার মেয়ে মাছ হবে। সেটাই। এটা কি মাছ যাচ্ছে? এটা হচ্ছে গ্লাস কাপ। গ্রাস কাপের ক্ষেত্রেও একই? এটা গ্লাস কাপ খেতে হয়। মাছের জগতে মাছ বলতে এক। তার মানে তাহলে তো দেখাচ্ছে তারা যখন মাছ কিনবে অবশ্যই মাথার মাছ দেখে কিনতে হবে, না হলে চাষে লস খাবে। হ্যাঁ, চাষে লস খাবে। কিন্তু আবার এমন ক্ষেত্রে আছে কি, মাথার মাছ দেখলে হয় না ভাই, দেখতে হয় আমি কার কাছ থেকে মাছটা কিনতেছি। আচ্ছা। ওই একটা ছেলে আসছে, এসে কি করতেছে, আমার হ্যাচারির সামনে দাঁড়ায় ভিডিও করতেছে। জি। ভিডিও করে সে হয়ে যাচ্ছে একটা হ্যাচারি মাহাজন, কিন্তু আসলে কিন্তু তার কিছুই নেই। দেখেন, ক্যাটফিশ জাতীয় মাছের জন্য আপনার স্প্রে প্রয়োজন নাই। আচ্ছা। আর এই যে আপনার সাদা মাছ, যেসব মাছ ক্যাটফিশ না, জি যাদের অক্সিজেন প্রয়োজন, জি, এইসব মাছের জন্য এটা বাধ্যতামূলক আপনার স্প্রে দেওয়া লাগে সব সময়। হ্যাঁ, সব পানির সময়। পড়া দেয়া লাগবে। হ্যাঁ, এটা দিলে মনে করেন যে মাছ মারা যাবে না। হ্যাঁ, দেশি। আচ্ছা, দেশি শিং মাছ। এর থেকে হ্যাঁ, ছোট এটা হলো আছে? সর্বোচ্চ ছোট। আচ্ছা, এর থেকেও ছোট অনেকে রেনু চায়, রেনু চাইলে রেনু দেওয়া যাবে। জি, রেনু দেওয়া যাবে। আচ্ছা, এটা এখন কত লাইনে আছে? এটা তো আপনার কেজিতে 1000-1200। 1000-1200 কত করে রাখা এটা যায়? হচ্ছে 1 টাকা পিস। 1 টাকা পার পিস। 1 টাকা per সাইজে যদি বলি প্রায় 2 ইঞ্চি। হ্যাঁ, প্রায় 2 ইঞ্চি। প্রায় 2 ইঞ্চি সাইজ। আর মাথার মাছগুলো এগুলো আলাদা করে রাখা হচ্ছে পাশের হাঁড়িতে। আপনারা চেষ্টা করবেন দাম একটু বেশিও হলে একটু মাথার মাছগুলো বা বড় মাছগুলো নেওয়ার জন্য, তাই না? বড় মাছগুলো নিলে আপনারা চাষে লাভবান হবেন। এর মধ্যে কোনো ছোট মাছ নেই, সব একই সাইজ। একদম এক সাইজ বলতে একদম সেই সমান, 16টা দানা সমান। দেখেন জি জি, পরিমাণটা কোন জায়গায় দেখেন। গ্রেডিং করার পরে সব এক সাইজ হ্যাঁ, হয়ে গেছে। গ্রেডিং করার পর সব এক সাইজ হয়ে গেছে। আচ্ছা, সাইজ। এটা দেশি শিং মাছ। দেশি শিং। আচ্ছা, দেশি শিং মাছ কি একক নাকি এর সঙ্গে অন্য কোনো মাছ দিলে ভালো হয় রেজাল্ট? হ্যাঁ, এর সাথে অন্য মাছ বলতে শিং মাছ, দেশি মাগুর জি। আর ট্যাংরা মাছ আচ্ছা আপনার মিশ্র চাষ করতে হয়, এতে আপনার লাভবান বেশি হয়। আচ্ছা, কই মাছের মধ্যে কিছু দেওয়া যায়? হ্যাঁ, এই মাছ 3টা মাছ আপনার কই মাছের মধ্যে দিলে সবচেয়ে বেশি লাভ হয়, এতে 1 টাকা বাড়তেই লাগে না, 3000 মাত্র। আচ্ছা, এটা তো তলার মাছ। জি, এটা তো তলার মাছ। হলো উপরের মাছ। হ্যাঁ হ্যাঁ, তবে সবচেয়ে বেশি লাভবান যেটা সেটা হচ্ছে ট্যাংরা মাছ ভাই। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আচ্ছা। আমাদের অঞ্চলের চাষিরা সবচেয়ে বেশি বেনিফিট হয় ট্যাংরা মাছ। দর্শক, এখন আমরা আরেকটা মাছ দেখছি, এটা হলো মাগুর মাছ তো নাকি? দেশি? এটা দেশি মাগুর। দেশি মাগুর মাছ। আমি আগেই বলতে পারছি, হ্যাঁ। আসলে দেখেই বুঝতে পারছি যে এটা আসলে দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছ হলো লাল হয়, অনেকে আবার কিছু কিছু ক্রেতারা বলে ভাই দেশি মাগুর মাছ বুঝবো কি করে, এটা নিয়েও কিছু সংশয় থাকে। বিদেশি মাগুর মাছটা হয় কালো, মাথা মোটা, তাই না? দেশি মাগুর মাছ কিন্তু দেখেন হলুদ লালচে প্রকৃতির, একটু দাগ হবে গায়ে, গায়ে দাগ হবে। দোলাকাটা দাগ হবে গায়ে। আচ্ছা, এটা কত লাইনে আছে আর কেমন দেওয়া এটা যায়? হচ্ছে আপনার কেজিতে 1000-1200 হবে। এটা রেট আছে আপনার 2200 টাকা হাজার আজকের বাজার। আচ্ছা, 2200 টাকা বলতে 2 টাকা 20 2 পয়সা টাকা 20 পয়সা পিস।
মাগুর মাছের দামটা কি শিংয়ের তুলনায় একটু বেশি মনে হয়? হ্যাঁ, এই মাসে বাজারও তো দাম বেশি, বাজারেও দাম বাজার বেশি। যত দাম বেশি। মাগুরের দামটা একটু বেশি। দেখেন আচ্ছা ভাই, আপনি কতদিন যাবত আছেন মাছ ব্যবসা? আমি যে প্রায় 20 বছর, 20 বছর যাবত। 42-43 বছর। আচ্ছা, তার মানে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমরা ব্যবসা করি। মাছের দেখছি লোড দিচ্ছে। হ্যাঁ, বড় গাড়ি এই মাসে সাদা মাছ নেবে। এতগুলো সিলিন্ডার কেন? হ্যাঁ, এতগুলো সিলিন্ডার হচ্ছে কি আপনার ড্রাম বেশি, আচ্ছা ব্যারেলও বেশি। এই এক একটা ব্যারেলের মধ্যে এক একটা জালি আমরা ছেড়ে দিই। আচ্ছা, ছেড়ে দিয়ে অক্সিজেন দিলে মনে করেন যে আশা করা যায় ইনশাল্লাহ 24 ঘন্টা কিছু হবে না। এমন কোন মাছ আছে যেটা অক্সিজেন দেওয়া লাগে না? এটা হচ্ছে আপনার ক্যাটফিশ মাছ, আচ্ছা, যেমন ধরেন কই মাছ, জি। শিং মাছ, মাগুর মাছ, তারপরে আপনার চিতল মাছ। আচ্ছা, এগুলো অক্সিজেন লাগে না, না? এসব অক্সিজেন মানে ক্যাটফিশ জাতীয় মাছ যা আছে কোনো মাছের অক্সিজেন লাগে না। আচ্ছা, এখন হলো এগুলো অক্সিজেন প্যাকেট করা হবে একটু ভাবে। সকালে এবং রাতে দুই বেলায় মনে হয় মাছটা পাঠায়। হ্যাঁ, আমাদের রাত্রে বেশি দেওয়া হয়। রাতে বেশি, রাতে ঠান্ডা থাকে পরিবেশ। আর রাত্রে পরিবেশ ঠান্ডা থাকে। আচ্ছা, আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা, যশোর সদর উপজেলা। সদর উপজেলা। আপনার এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে হবে, সারা দেশে পাঠিয়ে দিবেন। সারা দেশে পাঠাবে। বায়নার ক্ষেত্রে কত টাকা বায়না করতে হয়? 1000 বা 2000 টাকা। এটা দিলেই হবে, বাকি এটা টাকা দিলেই হলো গাড়িতে দিয়ে দিবে। বাকিটা গাড়িতে দিয়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।